ওটা বিসিএস এ প্রত্যেকবারে আসতেছে এখন। এটা অনেক সময় লিখিত রিটেন পরীক্ষায় অর্থাৎ যে কোনো রিটেন পরীক্ষায় এটা আসতেছে। তো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আশা করি এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা বিভিন্ন জন বিভিন্ন বুজুং বুঝ দিয়ে অঙ্কটা করায়। আমি একটা একদম লজিক্যাল ক্যালকুলেশন করে এটা দেখাবো। সেটা হচ্ছে যে এই যে এত অসমতাটির সমাধান সেট নিচের কোনটি হবে, এটা এটা হচ্ছে যে 49তম বিসিএস আসছে। তো এটা যেটা হয়, জিরোর চেয়ে এই অসমতাটা ছোট এরকম আসতে পারে, অর্থাৎ লেস দেন এটা অথবা গ্রেটার দেন, বিভিন্নভাবে আসতে পারে আর কি। তো এই অঙ্কটা আবার লিখিত তো আসতে পারে। তো আমরা দেখি প্রথমে যেটা করব সেটা একটা মিডল টার্ম করব। 27কে ভেঙে 6x নিয়ে প্রথমে নিয়ে আসবো। আমরা জানি 3 লং 27, 9x থেকে 3x বাদ দিলে 6x আসে। তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে x কমন নিয়েছি, এখানে x কমন নেওয়ার পরে x প্লাস 9 মাইনাস 3 ইন্টু x প্লাস 9। এরপরে যেটা হয়েছে x প্লাস 9 নিয়ে আসলাম, এখানে থাকলো x মাইনাস 3। এইটা আমাদের দুইটা জিনিস আসছে, তো দুইটা উৎপাদক আসছে এখানে। তো এই দুইটা উৎপাদক গুণ করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে জিরোর চেয়ে ছোট হবে। যেই ফলাফলটা পাবো সেটাই আমাদের আনসার। এখন এই জিনিসটা আমরা যেটা করব, এটাকে মনে মনে এই যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো ধরে নেব। জিরো ধরলে এক্স এর মান 3 হবে। এখন কাহিনী হচ্ছে এই যে এই অসমতাটা, এই অসমতাটার এই লাইনে চিন্তা করব যে জিরো আছে, যে এই লাইনটা আমাদের হচ্ছে জিরো। এখন জিরো থেকে এদিকে যখন যাব, ডান দিকে যাব, তখন হচ্ছে পজিটিভ, বাম দিকে আসলে নেগেটিভ। তো আমাদের যেটা হবে যে এই অসমতাটার মান এই পাশে জিরোর চেয়ে বড় হবে, আর এই পাশেটা এই রেখার এই পাশে হচ্ছে জিরোর চেয়ে ছোট হবে। পরে আবার সেম এটাকে আমরা কি ধরবো, এক্স এক্স প্লাস 9 ইকুয়াল টু জিরো ধরবো। এক্স এক্স হচ্ছে মাইনাস 9 হবে। তো আমরা জানি, দেখেন এটা কোনটা আগে কোনটা পরে লিখবো, অর্থাৎ এক্স প্লাস 9 এটা কি এই পাশে লিখবো নাকি এক্স মাইনাস 9 এই পাশে লিখবো। তো এই দুইটা মান আমরা আমাদের ধরার পরে, জিরো ধরার পরে যেটার মান পজিটিভ আসবে সেটা আমরা ডান দিকে ধরবো, আর যেটার মান নেগেটিভ আসবে সেটা বাম দিকে ধরবো। আর দুটাই যদি পজিটিভ আসে, যেটা বড় সেটা ওই পাশে ধরবো, যেটা ছোট সেটা এই পাশে ধরবো। সাপোজ আমাদের যদি এখানে এক্স মাইনাস 9 আসতো, তাহলে আমরা যেটা করতাম, এই এক্স এর মান এখানে কিন্তু 9 আসতো, তখন আমরা এই জিনিসটা এই ডান দিকে লিখতাম, আর এই এক্স মাইনাস 3 বাম দিকে লিখতাম। ঠিক আছে, এরপরে আসি। লেখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশ থেকে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এখানে যেহেতু দুইটা আছে এই জন্য আমাদের এখানে প্লাস আছে। যদি উৎপাদক তিনটা থাকে এদিকে আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে চলতে থাকে। প্রথমটা হবে প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। এবারে আসি, দেখেন আমাদের এই দুটার উৎপাদকের গুণফল হবে জিরোর চেয়ে ছোট। জিরোর চেয়ে ছোট মানে আমরা কি নেগেটিভ জানি, তো নেগেটিভ এখানে কোথায় আছে, এই যে এখানে আছে। তো আমাদের আনসার হবে আসলে এইটাই, এই জিনিসটা আমাদের আনসার। এটা যদি আনসার হয় এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো, তাহলে এক্স এর মান হবে মাইনাস থ্রি, এপারে যে প্লাস থ্রি হলো, এক্স এর মান হবে 3-এর চেয়ে ছোট। এক্স এর মান 3-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে ছোট মানে কি 2, 1 এরকম। আর হচ্ছে যে এপারে এটা দেখেন, এটা হচ্ছে এক্স প্লাস 9 হচ্ছে জিরোর চেয়ে বড়, তাহলে এক্স এর মান আসবে মাইনাস 9। এক্স এর মানটা হবে মাইনাস 9-এর চেয়ে বড়। মাইনাস 9-এর চেয়ে বড় কি -7, -6 এরকম। তো আমি এখানে সংখ্যা রেখায় দেখাইছি যে এক্স এর মানটা 3-এর চেয়ে ছোট। 3-এর চেয়ে ছোট মানে এদিকে আসবে, আর -9-এর চেয়ে বড় মানে এদিকে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এই অপশনগুলো একটু দেখি। দেখেন যে এক্স এর মান -3 আর এক্স এর এক্স এর মান -9 আর এক্স এর মান হচ্ছে 3, এটা কোথায় আছে? একমাত্র কিন্তু এই অপশনে আর এই অপশনে আছে। এখন এই যে থার্ড ব্র্যাকেট আছে, দেখেন থার্ড ব্র্যাকেট থাকলে যেটা হয়, এখানে ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট আমরা অ্যাকসেপ্ট করব। যদি ইকুয়াল টু না থাকে তাহলে আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো যেহেতু এখানে ইকুয়াল টু নাই, তাহলে এটা প্রথমে আমরা বাদ দিয়ে দিব। পরে হচ্ছে যে এটা আর এটা ইনফিনিটি আছে, তাহলে ইনফিনিটি আমাদের আসে নাই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এখন বিষয় হচ্ছে যে যদি এখানে ইকুয়াল টু থাকতো তাহলে আমাদের কিন্তু এটা অ্যান্সার হতো। তো আশা করি এই অসমতার এই অঙ্কটা বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার অসমতার একটা ক্লাস আছে ইউটিউবে, আপনারা দেখে নিলে আমার মনে হয় যে ব্র্যাকেট নিয়ে যে কথাবার্তা, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই দুটা ব্র্যাকেট নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। এইটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।